গুড মর্নিং বন্ধুরা। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালবেলার ওয়েদারটা দেখো কেমন, আকাশে একটু একটু মেঘ ছিল। তারপর চলে আসলাম একটু এই ফুল গাছটা নতুন লাগানো হয়েছে, তো গাছটা একটু দেখালাম। তারপর সোজা ঢুকে পড়লাম কিচেনে। তো এখানে কিচেনে আমি গিয়ে লেবু জল বানাচ্ছি, লেবু জল খাবো তার জন্য। আর আজকে একটু মানে সকালটা একটু সুন্দরভাবে শুরু করার চেষ্টা করেছি তোমাদের সামনে। তো দেখো এদিকে আমি এখন রেডি হচ্ছি, স্কুলে যাব তার জন্য। তো হালকা ফুলকা একটু সাজগোজ করে নেব, আর যে প্রোডাক্টগুলো লাগবে আর কি সেগুলো একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর তারপর ঝটপট রেডি হয়ে এবার আমি বের হয়ে পড়ছি। তো এদিকে আমার গাড়ি দাঁড়িয়ে আছে, তো চলো যেতে যেতে ভিউটাও একটু সুন্দর করে তুলে নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করব বলে। আর এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে, তো সেটা আর তোমাদের না হয় নাই বললাম। তারপর দুপুরবেলা দেখো, তো এখানে দুপুরে খেতে বসে পড়লাম, ছেলেকে স্কুল থেকে আনলাম। তারপর এখানে আজকের মেনুগুলো দেখো, আজকে সে একটা ভালো খাবার ছিল না, তো যাই হোক। তারপর দেখো ওয়েদারটা আবার দেখাচ্ছি, সকালবেলা তো একটু মেঘমেঘ করেছিল, তো এখন কিন্তু পুরো দমে বৃষ্টি নেমে পড়েছে। তো সেটারই কিছু ভিউ তোমাদেরকে দেখালাম আর কি। আর তারপর বৃষ্টিটা যখন থামলো, আকাশটা বন্ধুরা এতটাই সুন্দর লাগছিল, দেখো চারিদিকে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে আর আকাশটা এরকম লাগছিল। তো দেখে খুবই ভালো লাগছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তারপর আমি সোজা চলে এসেছি ঠাকুর ঘরে, কারণ সন্ধে তো হয়েই গেছে, দেখেই বুঝতে পারছো। তো এখন সন্ধে প্রদীপের টাইম। এখানে আমি দেখো ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়ে নিলাম, আর ধূপটাও রেডি করে নিয়েছি। আর আমার কাছে না নারকেলের চোচাটা দিয়ে এরকমভাবে ধূপটা দিলে খুবই ভালো লাগে, তো সেটাই করলাম। দেখো সেটাই আমি সবসময় করি আর কি। তো একদম রেডি করে নিয়েছি আর ধূপ দ্বীপ দেখিয়ে সোজা চলে এসেছি আবার কিচেনে। তো এখন এই টাইমে আজকে ভাবছি অন্য কিছু টিফিন করব না, চাটা না খাওয়াটাই ভালো, কিন্তু চাটা স্কিপ করতে কোনো মতেই পারছিলাম না। তো আজকে ভাবলাম একদম মনকে শক্ত করে যে চা খাবো না। তো এই টাইমে দেখো দুটো আম কেটে নিয়েছি, আর এখন বসে বসে একটু আম খাবো। তারপর ছেলেকে পড়াশোনা করাবো। তো চাটা আজকে স্কিপ করে গেলাম, চেষ্টা তো চলছে কিন্তু কোনো মতেই সেটা পারি না আর কি। তারপর দেখো চলে এসেছি কিচেনে। এখানে দেখো আজকে নিয়ে নিয়েছি একটু বাসমতি চাল। আর কেন বলো তো, আজকে বাসমতি চালের একটু ভাত করব, আর সাথে রাত্রিবেলার চিকেন। তো চিকেন নিয়ে এসেছে বর আসার পথে, তাই আমি এখানে আজকে ভাবলাম এই বাসমতি চালগুলোই রান্না করব। তো একটু চালটা ধুয়ে দিয়ে দিলাম হাঁড়িতে, আর রান্নাটা পুরোটাই করবে ত্রিশুর বাবা। তো তার জন্য ও এখানে সব কিছু রেডিও করে নিচ্ছে। এই যে দেখো আজকে একটু পরিমাণেই চিকেন আনা হয়েছে, কারণ জাস্ট রাত্রিবেলাটাই যাতে হয়ে যায় আর কি। তো এখানে ও সব কিছু রেডি করে নিচ্ছে। আর আর আমি চলে এসেছি। এই যে দেখো এখানে ছেলে পড়তে বসেছে, পুরো বিছানায় বই খাতা এলোমেলো, আর মোবাইলেই আজকাল বাচ্চাদের পড়াশোনা দেয় স্কুল থেকে, তো সেটাই ও এখন দেখে দেখে পড়ছিল আর কি। তো আমিও ওকে নিয়ে একটু বসে পড়লাম। তারপর পড়া থেকে উঠে চলে গেলাম কিচেনে। আর এখানে দেখো লাল লাল চিকেনের ঝোল রেডি হয়ে গেছে। তো আজকে গরম গরম বাসমতি চালের ভাত আর চিকেন। তো এই আজকের মেনু, আর সবার জন্য খাবারটা এবার আমি বেড়ে নিচ্ছি। তো আমরা এখন রাতের ডিনারটা কমপ্লিট করব, আর তারপর চলে যাচ্ছি শুতে। তো চলো আজকের এই মিনি ব্লগটা এতটুকুই রাখলাম, কালকে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে।